This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি গতকাল রাতে আমার এক আত্মীয়ের বাড়িতে ছিলাম, কাছেই। তো সারা রাত বাড়ির চারিদিকে পুলিশ পাহারায় ছিল। ভোর রাতে আমার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়, যেমন করে একজন টেরোরিস্টের বাড়িতে চালানো হয়। আমি যোগ্য শিক্ষক, আমার যোগ্য চাকরি খেয়েছে রাজ্য সরকারের দুর্নীতি। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি এই সংবাদ শুনে আমার বন্ধুর বাড়িতে যাই, সপ্তগ্রাম। তা সেখানে এমন পরিস্থিতি হয় যে এমন কোনো গলি নেই যেখানে পুলিশ প্রশাসন পাঠায়নি। তো আমাকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যারা আমাকে মানে জোর জবরদস্তি তুলে নেয়, গাড়িতে তুলে নিয়ে, বাইকে তুলে নিয়ে চলে আসে এই আদিসপ্তক, এই আমাদের ব্যান্ডেল বিদ্যা মন্দিরের এই জঙ্গলে। তারপরে আমি স্বাভাবিকভাবে প্রশ্ন করি যে আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসছেন। তারপরে দেখলাম কিছু ফোন আসে। আমার বন্ধু মগরা থানার ইতিমধ্যেই জানায় যে আপনার থানার এরিয়ার মধ্যে আমার যোগ্য শিক্ষক বন্ধুকে তুলে নেওয়া হয়েছে। তারা তৎক্ষণাৎ ব্যাপারটাকে দৃষ্টিগোচরে আসার পরে সেই যারা আমাকে প্রথমে গ্রেপ্তার করে তারা মগরা থানার হাতে তুলে দেয়। সারা দিন মগরা থানায় আমাকে বসিয়ে রাখে। একটা প্রশ্ন তো দূরের কথা, কোনো কথা বলেনি। তো আমি জিজ্ঞেস করলাম যে আমার অপরাধ কি। বুঝতে পারলাম আজকে এসএসসি অভিযান ছিল, সেই এসএসসি অভিযানের দাবি ছিল সুবল হত্যার বিচার চাই, দাবি ছিল 10 বছর পর নিজের মেধায় পাওয়া চাকরি আবার কেন একই পরীক্ষা দেব। প্রশ্ন ছিল পরীক্ষা দেবই যদি, তাহলে কেন 2016 সালের আমরা যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজেবল তারা কেন দেব না। এই দাবিতে এসএসসির মাননীয় চেয়ারম্যানের সাথে আজ বিকেল 3টে আমার বৈঠক ছিল। আমি থানা, পুলিশ যত আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, ডিজি, সর্বত্র আমি চিঠি দিয়ে রেখেছিলাম। কিন্তু এই যে সুবলের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে দাবি আমার, সেটা পশ্চিমবাংলায় ভাইরাল হয়েছে। সুতরাং আমাকে কোনোভাবে আজকের ওই আন্দোলনে যাতে আমি না যেতে পারি, আর আমাদের আন্দোলনে যাতে আমরা করতে না পারি, সেজন্যই এভাবে আমাকে আটকানোর চেষ্টা। আজকের দিনটি হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালের কালো দিন। এরকম একজন ভীত পুলিশ মন্ত্রী, যিনি এ রাজ্যের যোগ্য শিক্ষকের যোগ্য চাকরি কেড়ে নিয়ে তাকে হাইজ্যাক করছে, এরকম লজ্জাতম দিন, কলঙ্কের ইতিহাস পশ্চিমবাংলার রাজনীতিতে বা পশ্চিমবাংলার আর্থসামাজিক পরিস্থিতিতে, সামাজিক অবস্থানে কোনোদিন এসেছে বলে আমার অন্তত জানা নেই। ফোনে কি ষড়যন্ত্র আপনি করেছিলেন? এই ধরনের ষড়যন্ত্র, পুলিশকে মারধর, এই কোনো কাজের সাথে আমি সুমন বিশ্বাস বা আমরা কখনো যুক্ত না। যদি কেউ যুক্ত থেকে থাকে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। তাকে অবশ্যই মিথ্যা অভিযোগে, যখন আমাদের আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গ চোর দুর্নীতিগ্রস্ত সরকার একেবারে খান, তখন আমাকে আমাদের পথ রুখে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। বিধাননগরের যিনি ডিসি আছেন, তার নেতৃত্বে এই ষড়যন্ত্র রচিত হয়েছে শুধুমাত্র আন্দোলনটাকে আটকানোর জন্য। আপনাদের আমি বলে রাখি, আজকে সারাদিন ছিলাম, বাংলার সমস্ত মানুষ আমাদের যারা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। বিরোধী রাজনৈতিক দল, বিরোধী দলনেতা সবাইকে, বিভিন্ন শিক্ষক সংগঠন, আপনারা দেখেছেন কিভাবে তারা পাশে দাঁড়িয়েছে। আর আমরা সত্যের পথে আছি। আমি বারবার করে বলছি, এই রাজ্য সরকার যতই স্বৈরাচারী হোক না কেন, আমাদের জেলে রাখা সম্ভব নয়। যদি সম্ভব হতো আজকে রেখে দিতে পারতো, কারণ কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা আজকে প্রতিবাদে সোচ্চার হয়েছে। সুতরাং এই অপচেষ্টা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর অপচেষ্টাই থেকে যাবে, কারণ আমরা সত্যের পথে আছি। সত্যম শিবম সুন্দরম যদি হয়, আর নিজের মেধাই যদি চাকরি পেয়ে থাকে, তার জোর আলাদা হবেই। সুতরাং সেই সত্যের পথে চলছি, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, যখনই রাজ্য সরকারের বিভিন্ন অপকর্মকে
তার প্রতিবাদে কেউ যখন রাস্তায় নামে তখন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে, যেমন করে কলতান দাশগুপ্ত সিপিআইএম নেতা তার ক্ষেত্রে করেছে। ঠিক তদ্রূপ যে কাজের সাথে আমরা যুক্তই নই, আমি সুমন বিশ্বাস যুক্ত নয়, আমাকে দিয়ে চালিয়ে আমাকে মাটিতে পুঁতে দেওয়ার, গ্যারেজ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে কে? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে, স্বয়ং তিনি এই রকম ব্লু প্রিন্টের সাথে যুক্ত। এটা লজ্জাজনক, এই লজ্জার লুকোবার কোনো জায়গা নেই। আজকে তো হিন্দুল মজুমদারকে মুক্তি দিল আদালত, কি বলবেন? পুলিশ কি বেইজ্জত হচ্ছে? পুলিশ তো দোকান কাটা, এই পুলিশ এত নির্লজ্জ, এত চটিচাটা, কথাটা খুব কমন হয়ে গেছে। এত নিম্নমানের একটা যোগ্য শিক্ষককে সারাদিন বসিয়ে রাখলো, আর এই পুলিশ আমাদের যোগ্য শিক্ষকদের পেটে লাথি মারছে, বুকে লাথি মারছে। আবার এই পুলিশ আরজি করে কিচ্ছু ছোট জগন্নাথ, এই পুলিশ টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লুকায়। এই সেই বীরপুরুষ পুলিশ, এই বীরপুরুষ পুলিশকে ধিক্কার। রাজ্য সরকারটা টিকে আছে, আজকের আমি অভিজ্ঞতায় বুঝলাম, শুধুমাত্র পুলিশি জোরে, পুলিশের কায়দা কানুনে কেরামতির জোরে এরা টিকে আছে। আপনাদের কি আন্দোলন চলবে? আর পুলিশের বিরুদ্ধে কি মামলা করবেন? দেখুন, আমরা আজকে যে আন্দোলনটা ছিল, সরকার জানতো হাজার হাজার মানুষ যাবে, সেই ভয়ে আটকেছে। আমাকে জেল দিক, মাটিতে পুঁতে ফেলে দিক, জীবন দুবার আমার আসবে না। আন্দোলন আরো তীব্রতর হবে। কোন ডিজাইনে হবে, কোন ব্রেনে হবে, এখন শুধু ব্রেনের খেলা হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুতরাং সময় উত্তর দেবে। এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, যারা আমাদের যোগ্য চাকরি চুরি করেছে, পরিষ্কার সেই চুরির সাথে যুক্ত এসএসসি শিক্ষা দপ্তর, স্বয়ং মুখ্যমন্ত্রী, পরিষ্কার কথা, তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করেছে। সেই চোর সরকারের বিরুদ্ধে, চোর এসএসসির বিরুদ্ধে আরো ভয়ঙ্কর আন্দোলন হবে, অর্থাৎ সংগঠিত আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে আইন মেনে। আপনি যে পুলিশের বিরুদ্ধে মামলা করবেন? পুলিশের বিরুদ্ধে নিশ্চিতভাবে আমি আজকেরই বলে এসেছি যে আজ পুলিশ প্রশাসন, মগরা থানার মেজবাবু বলছেন আপনার জীবনের আশঙ্কা ছিল, তাই আমরা আপনাকে সুরক্ষা দিয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে 100 টাইম চিঠি দিয়েছি, আমার জীবনের আশঙ্কা আমি বোধ করছি, আপনি আমাদের সুরক্ষা দিন, দিচ্ছেন না। আর এই পুলিশের বিরুদ্ধে দেখেছেন হাইকোর্টে কিভাবে থাপ্পড় খেয়েছে, এরা আইপিএস অফিসার, আমি তো অবাক হই, কি পড়াশুনো করেছেন। তাহলে এই পুলিশের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা করব। আমার যে সম্মানহানি করা হয়েছে, আমার এই শুভানুদ্দয়ীরা সারা রাজ্য জুড়ে যারা রুখে দিয়েছে, আজকে আপনারা দেখেছেন, তারা নিশ্চয়ই মামলা করবে। আর আমাকে বললে তো আমি তো করবই।